বাংলাদেশে এই প্রথম 125 সিসি সেগমেন্টে BS6 প্রযুক্তির মোটরসাইকেল। হোন্ডা ব্র্যান্ডের SP 125 সেগমেন্টের এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। এই বাইকটি আউটলুকিং 150 সিসি বাইকের মতোই দেখতে এবং আধুনিক টেকনোলজি সম্বলিত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আউটলুকিংটি দেখলেন এই বাইকটির সামনে থেকে আরও বেশি গর্জিয়াস লাগে। এটার হেডলাইটের অংশটি একেবারে 160 সিসি সেগমেন্টের হর্নেট বাইকের মতো দেখতে এবং ট্যাঙ্কির যে শেপ রয়েছে এবং বক্স রয়েছে সামনে থেকে অনেক বড় মনে হয় বাইকটি। অনেকটা টিভিএসের যে রেইডার সিরিজ রয়েছে সেটার মতোই তারা, তবে তার চেয়ে বেশি আপডেট করা হয়েছে এই বাইকটিকে। এই বাইকটিতে 124 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং মিটার হিসেবে পূর্ণাঙ্গ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে এই বাইকে 11 লিটার এবং এটার কার্ব ওয়েট রয়েছে 116 কেজি এবং ব্রেকিং সিস্টেম হিসেবেও খুব ভালো এর আপগ্রেড করা হয়েছে। সামনে 246 সেকশনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে 130 সেগমেন্টের। কিন্তু আপনার ব্রেকিং সিস্টেমটা হচ্ছে CBS, মানে পায়ের ব্রেক করার সাথে সাথে সামনের এবং পেছনের দুটি চাকায় ব্রেক হবে। এবং সামনে টায়ার হিসেবে টিউবলেস টায়ার 80/100 ব্যবহার করা হয়েছে এবং পেছনে হচ্ছে 100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, মানে টায়ারও মোটা করা হয়েছে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই সেগমেন্টে এই প্রথম ফুয়েল ইনজেক্টর FI ইঞ্জিনের বাইক এটি, এবং এটার মাইলেজ ক্লেম করছে হোন্ডা 68 কিলোমিটার পাওয়া যাবে পার লিটারে। যদিও আমরা প্র্যাকটিক্যাল চালিয়ে দেখিনি, তাই প্র্যাকটিক্যালটি বলা সম্ভব হচ্ছে না। বাইকটি যেহেতু নভেম্বর মাসে 2023 সালে বাংলাদেশে রিলিজ হয়েছে, তাই সারা বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। এবং এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10.8 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.9 Nm 6000 RPM। বর্তমানের হোন্ডা শোরুমে 4টি গ্রাফিক্স কালারে এটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা অলরেডি 3টি কালার দেখেছেন। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে গ্রাফিক্সটি সেটি দেখতে পাচ্ছেন। যেহেতু বাইকটি অনেক আপডেট মডেলের এবং আধুনিক টেকনোলজি সম্বলিত, তাই এটির দাম নির্ধারণ করা হয়েছে 1,63,000 টাকা। এবং হোন্ডার এই SP সিরিজের আগের যে 125 সেই বাইকগুলোও দেখতে পাচ্ছেন সামনের দিকে, এবং সেটার সাথে এটার মেজর পরিবর্তন রয়েছে। এবং এই বাইকটি একেবারেই 150 সিসির বাইকের মতোই লাগবে আপনি যখন বসবেন। অনেক প্রশস্ত ট্যাঙ্কি এবং কিটগুলো যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই বাইকটি সংক্রান্ত আরও বিস্তারিত রিভিউ নিয়ে আসব, আমাদের সাথেই থাকুন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।